হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা নিটের সিলেবাস থেকে ফটোসিনথেসিস ইন হায়ার প্ল্যান্টস পড়বো। এটা আমাদের ক্লাস 11-এর এবং নিটের সিলেবাসের 4th ইউনিটের ফার্স্ট চ্যাপ্টার। আমরা এনসিইআরটি থেকে তো খুব ভালো করে মন দিয়ে পড়বই। আমরা জানি নিটের 720-র মধ্যে 360 নম্বর বায়োলজি হোল্ড করে আছে, তাই আমরা বলতে পারি বায়োবিল্ডস নিট, থিঙ্ক বায়ো, ক্র্যাক নিট, বায়ো লিডস টু নিট, মাস্টার বায়ো, এক্সেল ইন নিট অ্যান্ড আলটিমেটলি নিট সাকসেস গ্যারান্টেড। চলো আজকে আমরা ফটোসিনথেসিস স্টার্ট করি। তাহলে ফটোসিনথেসিস বেসিক্যালি আমরা কি দেখতে পাই যে রিয়াকশনটা, ফটো মানে হচ্ছে লাইট, সিনথেসিস মানে হচ্ছে তৈরি করা। তাহলে ইন প্রেজেন্স অফ লাইট খাবার তৈরি করা বা ফুড প্রোডাকশন হলো ফটোসিনথেসিস। তাহলে আমরা দেখছি কার্বন ডাইঅক্সাইড আর H2O রিয়াক্ট করছে ইন প্রেজেন্স অফ সানলাইটস অ্যান্ড পিগমেন্টস, তৈরি করবে C6H12O6 প্লাস অক্সিজেন। এটাতে যে এনজাইমটা লাগবে এটা হচ্ছে একটা তোমার অক্সিডেশন রিয়াকশন। H2O থেকে অক্সিজেন তৈরি হওয়াটা হচ্ছে অক্সিডেশন হবে, এবং কার্বন ডাইঅক্সাইড থেকে যে গ্লুকোজ তৈরি হচ্ছে বা কার্বোহাইড্রেট তৈরি হচ্ছে এটা হচ্ছে রিডাকশন রিয়াকশন। তাহলে বোথ অক্সিডেশন আর রিডাকশন এখানে তৈরি হচ্ছে। অক্সিজেনটা হচ্ছে এখানে বাই প্রোডাক্ট, গ্লুকোজটা হচ্ছে মেন ফুড বা মেন খাবার। আমরা জানি যে প্ল্যান্টের এই যে পিগমেন্টস সেটা প্ল্যান্টের গ্রিন পার্টস বা লিভস বা সফট স্টেমের মধ্যে পাওয়া যায়। এটা একটা অ্যানাবলিক রিয়াকশন, হ্যাঁ, এবং এটা হচ্ছে যে এনার্জি যেটা ইউজ করে সেটাকে আমরা এন্ডারগনিক প্রসেস বলতে পারি। এখানে লাইট প্লাস এনার্জি, এটা কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। এটা একটা ফিজিকো কেমিক্যাল রিয়াকশন আমরা বলতে পারি। তাহলে কার্বন ডাইঅক্সাইডের রিডাকশন হয়ে এখানে তৈরি হচ্ছে গ্লুকোজ, আর H2ওর অক্সিডেশন হয়ে তৈরি হচ্ছে অক্সিজেন। সেজন্য এটাকে আমরা রেডক্স রিয়াকশন বলছি। তাহলে সোর্স অফ অল ফুড চেন অ্যান্ড অক্সিজেন ইন অ্যাটমসফিয়ার সেটা হলো এই ফটোসিনথেসিস প্রসেস। তাহলে এই ফটোসিনথেসিস পড়তে গেলে আমাদের কিছু আর্লিয়ার এক্সপেরিমেন্টস পড়তে হবে। তাহলে প্রথম হচ্ছে যে প্রেজেন্স অফ লাইট, লাইটের জন্য যে প্রয়োজন হয় সেটা আমরা কী করে বুঝবো। লাইট আর ক্লোরোফিল দুটোই নেসেসারি ফটোসিনথেসিসের জন্য। আমরা যদি একটা ভ্যারাইগেটেড লিফ নিই এবং তার কিছুটা অংশ যদি আমরা একটা ব্ল্যাক পেপার দিয়ে ঢেকে রাখি, তো এবং সেই জায়গাটা আমরা স্টার্চ করি, দেখতে পাবো আয়োডিন দিই, স্টার্চ এবং আয়োডিন দেওয়া হয়। তাহলে যে জায়গাটাতে ব্ল্যাক পেপার ছিল সেইখানটাতে আমরা কোনো দেখতে পাবো না, গ্লুকোজ দেখতে পাবো না। আর যেটা এক্সপোজড বাট নো ক্লোরোফিল, তাহলে সেখানে আমরা কিছু পাবো না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই লাইটের যে ব্ল্যাক পেপার দিয়ে ঢাকা ছিল বলে সেখানে লাইট পায়নি। তাহলে লাইট পায়নি বলে সেখানে ফটোসিনথেসিস হয়নি, তাহলে গ্লুকোজ তৈরি হয়নি। তাহলে লাইট প্রয়োজন গ্লুকোজ তৈরি হওয়ার জন্য, এটা আমরা বুঝতে পারলাম। আর ক্লোরোফিলও দরকার, কারণ ক্লোরোফিলই সানলাইটটাকে অ্যাবজর্ব করে। 2 নম্বর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নেসেসারি ফর ফটোসিনথেসিস। এটা হচ্ছে মোলসের হাফ লাইফ এক্সপেরিমেন্ট। তার একটা হাফ লাইফ, একটা প্ল্যান্টের হাফ লাইফ লিফের কিছুটা পার্টকে, হাফ পার্টকে একটা কেউইচ সলিউশনের মধ্যে করে রাখা হলো, সাবমার্জ করে রাখা হবে। এবার কেউইচটা কী করবে, লিফটাকে যে কার্বন ডাইঅক্সাইড যেটা আছে সেটাকে অ্যাবজর্ব করবে এবং সেটা তোমার ব্লু ব্ল্যাক হয়ে যায় সেটা। এবং এখানে আয়োডিন টেস্ট করলে আমরা বুঝতে পারবো যে এই জায়গাটা ফটোসিনথেসিস করছে না। তাহলে কার্বন ডাইঅক্সাইড যদি অ্যাবজর্ব করতে না পারে, কার্বন ডাইঅক্সাইডটা যদি না থাকে, তাহলে ফটোসিনথেসিস করতে পারবে না প্ল্যান্ট। আচ্ছা, এরপর আমরা দেখছি জোসেফ প্রিসলির এক্সপেরিমেন্ট, যে এতে ডিজলভড অক্সিজেন, যেটা 1770-তে 1774-এ উনি দেখলেন এবং 1770-তে প্রমাণ করলেন যে রোল অফ এয়ার ইন গ্রোথ, এটা খুব দরকার হয়। আচ্ছা, তারপর হচ্ছে জ্যান আইজেনহাউজের যে এক্সপেরিমেন্টটা, এটা হচ্ছে তোমার বাবলস ডিউরিং ডে। তাহলে একটা গ্রিন পার্টের মধ্যে যে আমরা জানি ক্লোরোফিল আছে, তো যখন একটা সানলাইটের প্রেজেন্সে যদি রাখা হয়, তাহলে ডিউরিং ডে বা ইন প্রেজেন্স অফ লাইট এটা অক্সিজেন তৈরি করবে, অক্সিজেনের বাবল তৈরি হবে ফ্রম দ্য গ্রিন পার্ট। জুলিয়াস ভন স্যাক কী করলেন, ইনি দেখলেন যে সুগার থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে এবং স্টার্চটা স্টোরেজ হয়, স্পেশাল বডিজ ক্লোরোপ্লাস্ট তৈরি হচ্ছে। আচ্ছা, এঞ্জেলম্যান কী দেখলেন 1843-তে, যে গ্রিন অ্যালগা যেটা, এটা হচ্ছে ক্ল্যাডোফোরা বা এরোবিক ব্যাকটেরিয়া। এখানে এরোবিক ব্যাকটেরিয়া হচ্ছে ম্যাক্সিমাম ফটোসিনথেসিস, ব্লু প্লাস রেড, এবং ফার্স্ট ওয়ান টু গিভ অ্যাকশন স্পেকট্রা। আচ্ছা, এরপর কি বলছি, কর্নেলিয়াস ভ্যান নিল, হচ্ছে পার্পল সালফার ব্যাকটেরিয়া, এটা ফটোসিনথেটিক এবং গ্রিন ব্যাকটেরিয়াও ফটোসিনথেটিক হয়। কার্বন ডাইঅক্সাইড প্লাস H2S রিঅ্যাক্ট করে তৈরি করে C6H12O6 প্লাস সালফার। এটা H2Sটা অক্সিডাইজ হয়ে যায় এবং প্ল্যান্টের ক্ষেত্রে H2ওটা অক্সিডাইজ হয়ে যখন অক্সিজেন তৈরি করে, সেখানে অক্সিজেন কামস ফ্রম H2O, নট কার্বন ডাইঅক্সাইড। এটা এখান থেকে আমরা বুঝতে পারি। আচ্ছা, ফটোসিনথেসিসের লোকেশন কোথায়, প্ল্যান্টের মধ্যে যেগুলো গ্রিন পার্টস হচ্ছে, যেমন লিফের মেসোফিল টিস্যু, তার মধ্যে মেসোফিল সেল রয়েছে, তার মধ্যে আবার ক্লোরোপ্লাস্ট রয়েছে, তার মধ্যে ফটোসিনথেসিস হয়। তাহলে ক্লোরোপ্লাস্টের আমরা একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, আর আউটার মেমব্রেন রয়েছে, ইনার মেমব্রেন রয়েছে। আর তোমার ইনার মেমব্রেনের ভেতরে যে জায়গাটা, সেখানে তার মধ্যে রয়েছে স্ট্রোমা। সেই স্ট্রোমার মধ্যে 70S রাইবোসোম, ডাবল স্ট্যান্ডার্ড সার্কুলার ডিএনএ, স্ট্রোমা ল্যামেলি আছে, এবং এমনি তোমার ল্যামেলি আছে। অ্যাপিয়ারেন্স তোমার কিছু দেখতে পাচ্ছি এক্সপোজড বা নন এক্সপোজ পার্টস, থাইলাকয়েড আছে, থাইলাকয়েডের মধ্যে গ্রানা আছে, স্টার্চ বডিজ দেখা যায়, অক্সিজেন ড্রপলেট দেখা যায় ওর এর মধ্যে, স্ট্রোমার মধ্যে। আচ্ছা, এবার কি বলছি, মেমব্রেনাস পার্ট, হ্যাঁ, থাইলাকয়েড প্লাস গ্রানা,
এবং স্ট্রোমা ল্যামেলি এরা এই মেমব্রেনাস পার্টটা তৈরি করেছে যার মধ্যে এদের লাইট রিয়াকশনটা হয়। এটা হচ্ছে ফটোসিনথেটিক পিগমেন্ট আছে এর মধ্যে, যেটা সানলাইটকে ট্র্যাপ করে, অক্সিজেনকে ইলেকট্রনকে রিলিজ করে দেয়, H2O স্প্লিট করে অক্সিজেন রিলিজ হয়, এটিপি ফর্মেশন হয়, যেটা হচ্ছে ফটোফসফোরেশন আমরা বলতে পারি, এবং এখানে NADPH2S তৈরি হয়, NADP প্লাস H রিয়াক্ট করে। তাহলে প্রোডাক্টস অফ দ্য লাইট রিয়াকশন কি? ATP, NADPH2 যেখানে রিডিউসিং এজেন্ট, সেটা কার্বন ডাইঅক্সাইডকে রিডিউস করে C6H12O6 গ্লুকোজ তৈরি হয় এবং অক্সিজেন তৈরি হয়। আচ্ছা, আমরা আর কি দেখতে পাচ্ছি? অ্যাটমসফিয়ার থেকে যে কার্বন ডাইঅক্সাইড আসছে, তাহলে লাইট রিয়াকশনেতে কি হয়? এটিপি আর NADPH2 রিয়াক্ট করছে, রিডাকশন হচ্ছে এবং এটা গ্লুকোজ তৈরি করে, C6H12O6 তৈরি করে, বা সুগার। এটা তোমার ক্লোরোপ্লাস্টের স্ট্রোমার মধ্যে হয়। আর ডার্ক রিয়াকশনটা কি? আমরা বলতে পারি যে এটা কার্বন ফিক্সেশন বা কার্বন অ্যাসিমিলেটিভ রিয়াকশন বলতে পারি। এখানে আমরা একটা মিসনোমার, ইট ইজ নট ডিপেন্ডেন্ট অন দ্য প্রোডাক্টস অফ লাইট রিয়াকশন। এটা মিসনোমার, এটা ডার্ক রিয়াকশন আমরা বলতে পারি না, কারণ এই রিয়াকশনটা ডিপেন্ড করছে লাইট রিয়াকশনের প্রোডাক্টসের ওপরে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফটোসিনথেটিক পিগমেন্টস কি আছে? ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিনয়েড, জ্যান্থোফিল এটসেট্রা। এখানে মেইন প্রসেস যেটা ইউনিভার্সিটি দ্য পেপার ক্রোমাটোগ্রাফি করা হয়, তাহলে ক্লোরোফিল এটা হচ্ছে ব্লু গ্রিন কালার পাওয়া যায়, ক্লোরোফিল বি হচ্ছে গ্রিন ইয়েলো, ক্যারোটিনয়েড হচ্ছে ইয়েলো টু ইয়েলো অরেঞ্জ, ইয়েলিশ অরেঞ্জ হয়, আর জ্যান্থোফিলটা হয় ইয়েলো কালারের। আচ্ছা, এবার আমরা দেখছি ফটো সিস্টেম। তারা এর যে ফটোসিনথেসিস প্রসেসটা চালানোর জন্য যে ফটোসিনথেটিক ইউনিট লাগে, দ্যাট ইজ ফটো সিস্টেম। এর নেমিংটা হয়েছিল সিকোয়েন্স অফ ডিসকভারি অনুযায়ী। PS1 বা ফটো সিস্টেম 1টা প্রথমে আবিষ্কার হয়, তারপর PS2টা আবিষ্কার হয়। PS এর মধ্যে কি রয়েছে? একটা রিয়াকশন সেন্টার রয়েছে, আর একটা অ্যাক্সেসরি বা লাইট হারভেস্টিং পিগমেন্ট থাকে, যেটাকে LHP বলে। তাহলে এর মধ্যে রিয়াকশন সেন্টারের মধ্যে একটা হচ্ছে ক্লোরোফিল এ আছে, আর এর মধ্যে রয়েছে PS এর মধ্যে রয়েছে তোমার তোমার লেফট ক্লোরোফিল এ, মানে ইয়ে ক্লোরোফিল বি, ক্যারোটিনয়েড আর জ্যান্থোফিল। এটা কি করছে? অ্যাবসর্পশন ওয়াইড স্পেকট্রাম অফ লাইট, প্রোটেক্ট রিয়াকশন সেন্টার ফ্রম ফটো অক্সিডেশন। তাহলে PS দুরকম হয়, PS1 আর PS2। PS1টা হচ্ছে রিয়াকশন সেন্টার হচ্ছে P700, PS2 রিয়াকশন সেন্টার হচ্ছে P680। PS1 এর ক্ষেত্রে গ্রানা, স্ট্রোমা এবং তোমার ইয়ের মধ্যে ল্যামের মধ্যে হয়, আর গ্রানাটা হচ্ছে অ্যাপিয়ারেন্স অফ মেমব্রেন। আচ্ছা, এখানে PS1 এ NADPH2 তৈরি হয়, PS2 তে NADPH2 তৈরি হয় না। এদের H2টা স্প্লিট করে অক্সিজেন ইভলভ করে এবং অক্সিজেন ইভলভিং কমপ্লেক্স তৈরি হয়। আচ্ছা, এটাতে ATP আছে, এটাতে ATP নেই। এটা সাইক্লিক বা নন সাইক্লিক PP, এটা অনলি নন সাইক্লিক হয়। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর হচ্ছে আয়রন সালফার কমপ্লেক্স, আর এখানে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর হচ্ছে ফিওফাইটিন PS2 এর ক্ষেত্রে। তাহলে H2 যখন স্প্লিট করে ইন প্রেজেন্স অফ PS2, ম্যাঙ্গানিজ এবং ক্লোরিনেশন হচ্ছে অক্সিজেন রিভলভিং কমপ্লেক্স, যেটা 2H প্লাস 2H প্লাস প্লাস 2 ইলেকট্রন প্লাস হাফ O2 তৈরি করছে। আবার 2H2 ওটা ভেঙে গিয়ে 4H প্লাস প্লাস 4 ইলেকট্রন প্লাস অক্সিজেন তৈরি করবে ইন PS2। H2O is broken on the side of lumen, accumulation of hydrogen occurs within lumen. আচ্ছা, সাইক্লিক ফটোফসফোরিলেশন কাকে বলবো আমরা? ইন প্রেজেন্স অফ লাইট ADP প্লাস PI রিয়াক্ট করে ATP তৈরি করবে। PS1 ইজ ইনভলভ। স্ট্রোমা ল্যামেলি যেগুলো, সেখানে নো NADP আর রিডাক্টেজ। আচ্ছা, এখানে গানা থাকছে, যেটাতে লাগছে 680 ন্যানোমিটার আয়রন সালফার, FES হচ্ছে ফেরোডক্সিন, তারপর হচ্ছে প্লাস্টোকুইনন, সাইটোক্রোম B6, সাইটোক্রোম F, তারপর প্লাস্টোসায়ানিন, তারপর সেটা চলে যাচ্ছে P700 থেকে চলে যাচ্ছে আয়রন সালফার। আচ্ছা, এটা হচ্ছে PS1 এর মধ্যে হয়। এই ETS কি করে? ADP প্লাস PI রিয়াক্ট করে ATP তৈরি করে। নন সাইক্লিক ফটোফসফোরিলেশনের ক্ষেত্রে কি হয়? এটা হয় বোথ PS1 এবং PS2 এর ক্ষেত্রে। এটা লিফের গ্রানার মধ্যে হয়, আপ টু 680 ন্যানোমিটার লাইট অ্যাবজর্ব করতে পারে। তাহলে লাইটটা আসছে P680 মধ্যে। ফিওফাইটিন হচ্ছে প্রাইমারি অ্যাকসেপ্টর, যেটা P680 ফিওফাইটিনকে দেবে ইলেকট্রনটা, প্রাইমারি অ্যাকসেপ্টর যেটা দুটো ইলেকট্রন। তারপর সেটা প্লাস্টোকুইনন, সাইটোক্রোম B6, সাইটোক্রোম F, প্লাস্টোসায়ানিন হয়ে সেটা P700 আসবে। P700 আবার ইলেকট্রনটাকে রিলিজ করে FES তৈরি করবে। তবে আয়রন সালফার থেকে সেটা হয়ে যাবে ফেরিডক্সিন। হ্যাঁ, দিয়ে এইভাবে তোমার একটা ফ্রম স্ট্রোমা H2O ইলেকট্রনটাকে রিলিজ করবে PS2 তে দেবে, দিয়ে ফিওফাইটিন, তা থেকে PS1 আয়রন সালফার ফেরিডক্সিন এগুলো তৈরি হবে। তাহলে এখানে PS1 থেকে যখন আয়রন সালফার দেবে তখন ATP তৈরি হবে, আর যখন এটা আয়রন সালফার থেকে ফেরিডক্সিন আসবে তখন NADPH2 তৈরি হবে। তাহলে আমরা জানি একটা H2O স্প্লিট করে যখন দুটো ইলেকট্রন বেরিয়ে যায় তখন একটা NADPH2 তৈরি হয়। তাহলে এটাকেও আমরা জেড স্কিম বলি, কারণ অনেকটা যে P680 আর P700 এর পজিশন যেরকম থাকে, ডাউন হিল আপ হিল যেরকম হয়, অনেকটা জেডের মতন দেখতে হয় এই অ্যারেঞ্জমেন্টটা, এটাকে জেড স্কিম বলা যেতে পারে।
আচ্ছা, তাহলে সাইক্লিক ফটোফসফোরিলেশন ক্ষেত্রে হয় শুধুমাত্র PS1 এর মধ্যে, নন সাইক্লিকটা হয় বোথ PS1 আর PS2 এর মধ্যে। সাইক্লিক ফটোফসফোরিলেশনে এটিপি তৈরি হয়, নন সাইক্লিকে এটিপি তৈরি হচ্ছে, কিন্তু সাইক্লিক ফটোফসফোরিলেশনে NADPH2 তৈরি হয় না, আবার নন সাইক্লিকে NADPH2 তৈরি হয়। সাইক্লিক ফটোফসফোরিলেশনে H2O স্প্লিট করছে না, নন সাইক্লিকে ফটোফসফোরিলেশনে H2O স্প্লিট করে, এবং সাইক্লিক ফটোফসফোরিলেশনে অক্সিজেন রিলিজ হয় না, নন সাইক্লিকের ক্ষেত্রে অক্সিজেন রিলিজ হয়। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি কেমিওসমোসিস হাইপোথিসিস ফর এটিপি ফর্মেশন, এটা পিটার মিচেল প্রথম প্রপোজ করেছিলেন এটা স্ট্রোমার মধ্যে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এর যে 1, 2, 3 আমাদের নাম্বারিং করা আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরে কি হয়, এটা হাইড্রোজেন আয়ন গ্রেডিয়েন্ট তৈরি হয়, ব্রেক H প্লাস গ্রেডিয়েন্ট প্লাস এটিপি ফর্মেশন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে H প্লাসটা PQ দিয়ে এটা আসছে। আচ্ছা, এখানে লুমেন যেটা যাচ্ছে, এই যে লুমেনের মধ্যে তোমার P680 থেকে ইলেকট্রনটাকে রিলিজ করে, তাহলে তোমার ফিউ কমপ্লেক্সের মধ্যে প্লাস্টোকুইনন সাইটোক্রোম B6 হয়ে সেটা চলে আসছে আয়রন সালফারের মধ্যে। এটা অলরেডি বলেছি, এটা থাইলাকয়েড মেমব্রেন। এখানে আমরা দেখতে পাচ্ছি লো কনসেন্ট্রেশন অফ H প্লাস আয়ন যেভাবে আছে, হ্যাঁ, এটা ফ্যাসিলিটেটেড ডিফিউশন হয়ে H প্লাসটা বাইরে আসবে এবং ADP প্লাস PI রিঅ্যাক্ট করে F0 F1 কমপ্লেক্সের উপস্থিতিতে, F0টা হচ্ছে ট্রান্সমেমব্রেন পার্ট, F1টা হচ্ছে হেড রিজিয়ন হুইচ ইজ ফরওয়ার্ড স্ট্রোমা ATP সিনথেস এনজাইম, যেটা ADP প্লাস PI রিঅ্যাক্ট করে ATP তৈরি করবে। এটা হবে থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে। আচ্ছা, এখানে ATP প্লাস NADPH2 এটা একটা অ্যাসিমিলেটরি পাওয়ার, যেটা ডার্ক রিঅ্যাকশন করবে স্ট্রোমার মধ্যে, যেটা কার্বন ডাইঅক্সাইডকে ফিক্স করবে, রিডাকশন অফ CO2 প্লাস প্রাইমারি অ্যাকসেপ্টর অফ CO2, এটা হচ্ছে তোমার তৈরি করবে ফার্স্ট স্টেবল প্রোডাক্ট অফ CO2, যেটা হচ্ছে PGA বা ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটা একটা 3 কার্বন। আর প্রাইমারি অ্যাকসেপ্টর অফ CO2 হচ্ছে 5 কার্বন কম্পাউন্ড RUBP, যেখানে সুগার প্লাস পেন্টোজ আর কিটোজ যোগ হবে, দিয়ে এটা তৈরি হবে 5 কার্বন থেকে, এটা 6 কার্বন কম্পাউন্ড তৈরি হবে আফটার কার্বন অ্যাসিমিলেশন। প্ল্যান্টসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি C3 এবং C4 দুরকম হতে পারে। C3 ক্ষেত্রে আমরা ফার্স্ট স্টেবল কম্পাউন্ড হচ্ছে 3 কার্বন কম্পাউন্ড, যেটা হচ্ছে 3 PGA, আর C4 এর ক্ষেত্রে ফার্স্ট স্টেবল কম্পাউন্ড হচ্ছে 4C, যেটা হচ্ছে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি C3 সাইকেলের ক্ষেত্রে কি হয়, C3 সাইকেলের ক্ষেত্রে আর C3 বা C4 সাইকেলের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, C4 এর ক্ষেত্রে সুগার কেন, মেজ, সরখাম এগুলো দেখতে পাবো, বা ড্রাই ট্রপিক্যাল এরিয়াতে C4 প্ল্যান্টস বেসিক্যালি দেখতে পাওয়া যায়। আচ্ছা, C3 সাইকেলের ক্ষেত্রে কি কেলভিন সাইকেল আমরা বলি, এটা কেলভিন সাইকেলও বলা হয়। ইউনিসেলুলার অ্যালগি বা ক্লোরেলার ক্ষেত্রে দেখা যায় C14 আইসোটোপ ইউজ করা হয়, এটা ইউনিভার্সাল সাইকেল। এর স্ট্রোমার মধ্যে থাকছে রুবিস্কো, একটা বাইফাংশনাল এনজাইম মোস্ট অ্যাবান্ডেন্ট ইন বায়োস্ফিয়ার। রুবিস্কো তোমার কার্বক্সিলেজ দিয়ে তোমার কার্বন ডাইঅক্সাইড থেকে অক্সিজেন তৈরি করছে, আর এটা অক্সিজেনের উপস্থিতিতে এটা অক্সিজেন থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে। তাহলে একটা গ্লুকোজ থেকে 6টা CO2 তৈরি হয়েছে, 6টা কেলভিন সাইকেলে। তাহলে 1 CO2 থেকে 6 CO2, 2 NADPH2 রিডাকশন করে তৈরি হলো 12 NADPH, আর 3টে ADP থেকে 18টা ADP তৈরি হয়েছে, যার মধ্যে 12টা রিডাকশন করছে আর 6টা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কেলভিন সাইকেল আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে প্রথমে কি হচ্ছে 13 PG, যেটা 3PGA, যেটা 3PGA তো 13 20 PGA তৈরি হয়েছে, তারপর সেটা রিডাকশন করে তৈরি করছে 13 PGALD, তারপর রিজেনারেশন করে RUBP আবার কার্বক্সিলেশন করে ফসফোগ্লিসারিক অ্যাসিড বা 3PGA তৈরি করবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কেলভিন সাইকেল। আচ্ছা, C4 প্ল্যান্টসের ক্ষেত্রে ড্রাই ট্রপিক্যাল এরিয়াতে এটা দেখতে পাওয়া যায়। হ্যাঁ, 1% অফ টোটাল প্ল্যান্টস অন আর্থ, এটা C4 প্ল্যান্ট এটা শো করে। মোস্ট প্রোডাক্টিভ প্রসেস অফ ফটোসিনথেসিস ডাইকট আর মনোকট উভয়ের ক্ষেত্রে দেখা যায়। আমারান্থাসের বা মেজের ক্ষেত্রে দেখা যায়, চেনোপোডিয়াম, সুগার কেন, সারঘাম এগুলোর ক্ষেত্রে দেখা যায়। আচ্ছা, আর হচ্ছে গ্রামিনী ফ্যামিলিতে দেখতে পাওয়া যায়। এদের মধ্যে ক্রাঞ্চ অ্যানাটমি দেখা যায়, রিথ ক্রাউন লাইক অ্যারেঞ্জমেন্ট দেখতে পাবো আমরা। এখানে আমরা দেখতে পাচ্ছি বান্ডিল সিড কেমন আছে, মেসোফিল সেল কেমন আছে। বান্ডিল সিডের মধ্যে লার্জ সাইজ সেল আছে, কোনো ICS নেই, থিক ওয়াল থাকছে না বা ইম্পারমেবল ফর গ্যাসেস। এখানে কিছু সেভারাল লেয়ার্স আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, মেসোফিল এবং বান্ডিল সিড দেখা যায়। তাহলে মেসোফিল হচ্ছে স্মলার, বান্ডিল সিড সেলগুলো হচ্ছে লার্জার। এটা হচ্ছে ওয়াল, এটা হচ্ছে তোমার টাইনি প্রিভিয়াস টু গ্যাসেস, এটা থিক হয়, এটা হচ্ছে গ্রানাল এবং আগ্রানাল হতে পারে। তাহলে ডাইমরফিক ক্লোরোপ্লাস্ট দেখা যায় PS1 বা PS2 এর ক্ষেত্রে। PS1টা মেসোফিলের ক্ষেত্রে PS1 PS2 দুটোই দেখা যায়। বান্ডিল সিডের ক্ষেত্রে অনলি PS1 দেখা যায়। এটা সাইক্লিক এবং নন সাইক্লিক ফটোফসফোরেশন হতে পারে। এটা হচ্ছে অনলি সাইক্লিক PP। অক্সিজেন প্রডিউসেস, এটা নো অক্সিজেন প্রডিউসেস। স্ট্রোমা রুবিস্কো অ্যাবসেন্ট থাকছে, স্ট্রোমা রুবিস্কো থাকছে। এটা হচ্ছে সাইটোপ্লাজম হচ্ছে পেপকেস থাকছে। আচ্ছা, এবারে দেখেছি কার্বক্সিলেশন এবং ডিকার্বক্সিলেশন দেখানো হয়েছে, যেটা হচ্ছে এর মধ্যে মেসোফিল টিস্যুতে হচ্ছে বা বান্ডেল সিড সেলের মধ্যে হচ্ছে।
আচ্ছা, এরপরে কি বলছে C4 প্ল্যান্টের ক্ষেত্রে তোমার C3 সাইকেল আর C4 সাইকেল। C3 সাইকেলে কি হয়েছে, 3টে এটিপি আর 2টো NADPH। C4 এ শুধুমাত্র 2টো NADPH তৈরি হয়েছে। তাহলে ইট ইজ দ্য এক্সট্রা এটিপি ফর 1 গ্লুকোজ, এটা হবে 12 এটিপি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফর 1 কার্বন ইন কিউ প্ল্যান্ট, তাহলে এটিপি হচ্ছে 5টা। তাহলে 1 গ্লুকোজ থেকে এটা তৈরি হবে। তাহলে C4 প্ল্যান্ট ক্যান টলারেট হাই অক্সিজেন স্টোরেজ। তাহলে পেপকেস এবং অক্সিজেন, পেপকেস ক্যান ওয়ার্ক ইন হাই লো কার্বন ডাইঅক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন মেকানিজম। তাহলে ইফ স্ট্রোমা ইজ ক্লোজ টু রেসপিরেটরি কার্বন ডাইঅক্সাইড দেখতে পাবো আমরা। তাহলে হায়ার টেম্পারেচার, লাইট ইন্টেন্সিটি, H2O স্ট্রেস দেখা যায়, ক্রাঞ্চ অ্যানাটমি এবং স্যালিনিটি স্ট্রেস, ফটো রেসপিরেশন ডাজ নট অকার। এটা হচ্ছে ডাবল ওয়েস্টফুল প্রসেস আমরা বলতে পারি একে। তাহলে ক্যাম হচ্ছে স্যাকুলেন্ট প্ল্যান্ট বা জেরোফাইটের ক্ষেত্রে দেখা যায়, যেমন তোমার থিক কিউটিকাল আছে, সানকেন স্টোমাটা, স্কোটোঅ্যাক্টিভ স্টোমাটা দেখা যায়। C2 হচ্ছে ফটো রেসপিরেশন দেখা যায়, লস অফ ফিক্সড সি ইন দি ফর্ম অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য প্রেজেন্স অফ লাইট অনলি সিন ইন C3 প্ল্যান্ট। তাহলে এটা ক্ষেত্রে দেখতে পাচ্ছি হাই লাইট, লো কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন, হায়ার অক্সিজেন কনসেন্ট্রেশন। রুবিস্কো থেকে একটা অক্সিজেন তৈরি হবে, এটা ওয়েস্টফুল কারণ কার্বন সাপোজ টু বি ফিক্সড ইন গেটিং লস্ট, নো এটিপি অ্যান্ড NADPH ফর্মেশন, doing so that even in high light intensity prevent photo oxidation। তাহলে ক্লোরোপ্লাস্ট, প্যারাক্সিজম আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে এই প্রসেসটা হয়। আচ্ছা, ফ্যাক্টরস অ্যাফেক্টিং ফটোসিনথেসিস, কিছু হতে পারে ইন্টারনাল ফ্যাক্টর, কিছু এক্সটার্নাল ফ্যাক্টর। ইন্টারনাল ফ্যাক্টরের মধ্যে লিফের ক্ষেত্রে লিফের এজ, সাইজ এবং স্টোমাটা ম্যাটার করে। ক্লোরোফিল, মেসোফিল সেল বা ইন্টারনাল কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন, এগুলো হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টর। এক্সটার্নালের মধ্যে কী রয়েছে, কার্বন ডাইঅক্সাইড, H2O, লাইট, টেম্পারেচার এটসেট্রা। তাহলে ইন্টারনাল ফ্যাক্টরগুলো হচ্ছে জেনেটিক্যালি প্রিডিসপোজড। ল অফ লিমিটিং ফ্যাক্টর, এখানে ব্ল্যাকম্যানের ল আমরা দেখবো যে ফ্যাক্টর যেটা লিস্ট, যেটা সেটা ডাইরেক্টলি কন্ট্রোল করবে পিএসকে, ফটো সিস্টেমকে। তাহলে লাইট হচ্ছে কোয়ালিটি লাইট হতে পারে, যেমন ফটোসিনথেসিসের অ্যাক্টিভ রেডিয়েশন। ডিউরেশন হচ্ছে ফটো পিরিয়ড, ফ্লাওয়ারিংয়ের ক্ষেত্রে এটা করবে, ওভারঅল প্রসেসকে রেগুলেট করে। আর ইন্টেন্সিটি যেটা হচ্ছে কোয়ান্টাম, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে PARটা হচ্ছে 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটারের মধ্যে হয় ম্যাক্সিমাম রেড এবং ব্লু লাইট, মিনিমাম হচ্ছে গ্রিন লাইট। লাইট কি হচ্ছে রেয়ারলি লিমিটিং ফ্যাক্টর আছে এক্সেপ্ট ফর ট্রিজ, সেডি, আন্ডার ক্যানোপির ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড মোস্ট ইম্পর্টেন্ট লিমিটিং ফ্যাক্টর, অ্যাটমসফিয়ারিক কার্বন ডাইঅক্সাইড হয় 380 ppm আর প্ল্যান্ট ক্যান টলারেট 500 ppm। তো C3 ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 400 ppm হয়, আর C4 এর ক্ষেত্রে 360 ppm দেখতে পাওয়া যায়। তাহলে এটি হচ্ছে এক্সটার্নাল কার্বন ডাইঅক্সাইড এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। তাহলে আমাদের মোটামুটি এটা কমপ্লিট হলো। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, অল দ্য বেস্ট।